ফুটবলের সবচেয়ে কষ্টের মুহূর্ত কি জানেন? প্রিয় দলের হার, প্রিয় দলের ট্রফি হাতছাড়া। আর এর চেয়েও বেশি কষ্টের মুহূর্ত হলো যখন বুঝতে পারবেন আপনার আমার শৈশবের সেই প্রিয় খেলোয়াড়দের পায়ের জাদু আর বেশি দিন মাঠে দেখতে পাবো না। 2026 সালের বিশ্বকাপ হয়তো সেই গল্পই লিখতে যাচ্ছে। এটি শুধু একটি বিশ্বকাপ নয়, এটি একটি বিদায়ের মঞ্চ। এটি এমন কিছু নামের শেষ বিশ্বকাপ যাদের ছাড়া ফুটবলকে কল্পনা করা কঠিন। একসময় স্কুল থেকে ফিরে টেলিভিশন খুললেই যাদের দেখা যেত, যাদের খেলা দেখার জন্য কত নির্ঘুম রাত কাটিয়ে দিয়েছি, যাদের গোল দেখার পর নিজেকে আর শান্ত রাখতে পারতাম না, কে কার চেয়ে সেরা তা নিয়ে বন্ধুদের সঙ্গে ঘন্টার পর ঘন্টা তর্কে জড়িয়ে পড়তাম। সেই মানুষগুলো আজ সময়ের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে। লিওনেল মেসি শুধু একটি নাম নয়, তিনি একটি যুগ, একটি জীবন্ত কিংবদন্তি, কোটি মানুষের অনুভূতি। তিনি এমন একজন কিংবদন্তি যিনি বল পায়ে নিলে পৃথিবী যেন কয়েক সেকেন্ডের জন্য থমকে যায়। কত মানুষ তার ড্রিবলিং দেখে ফুটবলকে ভালোবেসেছে, কত মানুষ তার কান্না দেখে কেঁদেছে, কত মানুষ তার বিশ্বকাপ জয়ের রাতে আনন্দের রাস্তায় নেমেছে। তার হিসাব কেউ জানে না। 2026 সালে হয়তো তিনি শেষবারের মতো বিশ্বকাপের ঘাসে হাঁটবেন, শেষবারের মতো আর্জেন্টিনার জার্সি গায়ে জাতীয় সঙ্গীত গাইবেন, শেষবারের মতো বিশ্বকাপের মঞ্চে কোটি মানুষের ভালোবাসায় সিক্ত হবেন। তারপর আবারও বিশ্বকাপ আসবে, কিন্তু মেসিকে আর সেই 10 নম্বর জার্সি গায়ে মাঠে দেখতে পাবো না। ভাবতেই বুকটা কেমন খালি খালি লাগে। অন্য পাশে আরেক কিংবদন্তি, ক্রিস্টিয়ানো রোনালদো, ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় অনুপ্রেরণার নাম। 41 বছর বয়সেও যার ক্ষুধা কমেনি, যার জয়ের নেশা থামেনি, যে মানুষটি প্রমাণ করেছে স্বপ্ন যত বড়ই হোক, পরিশ্রমই হলো সেখানে পৌঁছানোর সবচেয়ে বড় চাবিকাঠি। কত গোল, কত রেকর্ড, কত অসম্ভব প্রত্যাবর্তন, কত বিজয়। কাতারের সেই অশ্রুসিক্ত বিদায়ের পর অনেকেই ভেবেছিল CR7-এর গল্প শেষ, কিন্তু এই অকুতোভয় যোদ্ধা হাল ছাড়েননি। 2026 সালে হয়তো শেষবারের মতো আমরা দেখব রোনালদোকে বিশ্বকাপের মঞ্চে দাঁড়িয়ে, শেষবারের মতো সো উদযাপন, শেষবারের মতো পর্তুগালের জন্য লড়াই, শেষবারের মতো সেই চেনা আগুন ভরা চোখ। নেইমার জুনিয়র এক অসমাপ্ত গল্পের নাম। নেইমারের খেলা দেখে মুগ্ধ হয়নি এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। মেসি রোনালদোকে নিয়ে যত তর্ক বিতর্কই হোক না কেন, অধিকাংশ ফুটবল প্রেমীর কাছেই নেইমার সেরাদের একজন, যার নাম শুনলেই কোটি সমর্থকের হৃদয়ে নরম হয়ে যায়, যার কাছে ফুটবল চিরকাল ঋণী হয়ে থাকবে, কারণ ইনজুরি কেড়ে নিয়েছে তার সেরা সময়গুলো। তিনি একসময় পুরো ব্রাজিলের স্বপ্ন ছিলেন। তার পায়ের জাদু ছিল অতুলনীয়, তার খেলায় ছিল সাম্বার ছন্দ। অনেকে নেইমারকে শুধু ট্রফি দিয়ে বিচার করে, কিন্তু দলীয় ট্রফি বা ব্যক্তিগত অর্জনের বাইরেও যে একজন মানুষ কোটি হৃদয়ের রাজা হতে পারে, নেইমার তার জীবন্ত উদাহরণ। নেইমার শুধু একজন ফুটবলার নন, নেইমার এক অনুভূতির নাম। 2014 সালে ইনজুরিতে বিশ্বকাপ শেষ, 2018 সালে অশ্রু, 2022 সালে স্বপ্নভঙ্গ। প্রতিবারই তিনি বিশ্বকাপকে ছুঁতে গিয়েও পুরোপুরি নিজের করে নিতে পারেননি। তবুও তিনি ফিরে এসেছেন আবার এবং আবার এবং আবার। 2026 হয়তো নেইমারের শেষ বিশ্বকাপ। হয়তো শেষবারের মতো আমরা দেখব ব্রাজিলের হলুদ জার্সিতে সেই চেনা নাম্বার 10কে, শেষবারের মতো তার ড্রিবলিং, শেষবারের মতো সাম্বা ডান্স। আর সত্যি বলতে বিশ্বকাপে নেইমারকে আর না দেখার কথা ভাবলেই হৃদয়ের কোথাও একটা শূন্যতা তৈরি হয়। লুকা মদ্রিচ ফুটবলের সবচেয়ে সুন্দর গল্পগুলোর একটি। যুদ্ধবিধ্বস্ত শৈশব থেকে উঠে এসে বিশ্বসেরা মিডফিল্ডার হওয়া, কখনো হাল না ছাড়া এক যোদ্ধা, ক্রোয়েশিয়াকে বিশ্বমঞ্চের ফাইনালে পৌঁছে দেওয়ার পেছনে যার অবদান অপরিসীম। হয়তো মদ্রিচও শেষবারের মতো বিশ্বকাপে নামবেন। আরও কিছু ফুটবল জাদুকর হয়তো এবারই নিজেদের শেষ বিশ্বকাপ খেলবেন। আমরা শুধু কিছু ফুটবলারকে বিদায় দিচ্ছি না, আমরা বিদায় দিচ্ছি আমাদের শৈশবকে, বিদায় দিচ্ছি সেই রাতগুলোকে যখন ঘুমের সঙ্গে যুদ্ধ করে খেলা দেখতাম, বিদায় দিচ্ছি সেই অনুভূতিগুলোকে যা আর কখনো ফিরে আসবে না। নতুন তারকা আসবে, নতুন নায়ক জন্ম নেবে, নতুন ইতিহাস লেখা হবে, কিন্তু মেসির সেই ড্রিবলিং, রোনালদোর সেই সুই উদযাপন, নেইমারের পায়ের জাদু, সেই অনুভূতি আর কখনো ফিরে আসবে না। আর সেই কারণেই 2026 বিশ্বকাপ শুধু একটি টুর্নামেন্ট নয়, এটি একটি বিদায়পত্র, একটি যুগের শেষ অধ্যায়, একটি প্রজন্মের শেষ বিশ্বকাপ। এটাই হয়তো শেষবারের মতো আমাদের শৈশবের নায়কদের একসঙ্গে দেখার সুযোগ। বিশ্ব ফুটবলে তোমাদের নাম যোগ যোগ ধরে লেখা থাকবে,
নতুনদের কাছে তোমরা হবে অনুপ্রেরণা। আর বন্ধুরা, এবারের বিশ্বকাপ আপনারা এদের মধ্যে কার হাতে দেখতে চান? কমেন্টে জানাবেন।